গেটের সামনে দুইজন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে। যিনি প্রথম কাতারে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যিনি প্রথম কাতারে বসবে তার আমলনামায় ওট কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে, আর যিনি 5 নাম্বার কাতারে বন্ধু ডিম কুরবানির সওয়াব। দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছেন, কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি, আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই, তার কোনো পুরস্কার নেই। বলে হুজুর আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুতবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন, হায়রে কপাল পোড়া, তোমরা কেন বুঝো না? ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি, কেন বন্ধ করে দেয়? কারণ খুতবা পড়া সুন্নাত, শোনা হলো ওয়াজিব। ফেরেশতারা ওই তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহলে হতভাগা মুসল্লি মসজিদে আছে কিনা? কপাল পোড়া আছে কিনা? শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা? তবে ব্যতিক্রম মজার, যারা জিকিরের বেশি পাগল, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বন্ধুরে আমার, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো কি লাগবে? কদম বলি বা কায়িক, আমরা কি বলি? কায়িক তো বলি না, একবারে লোকাল গ্রামের ভাষা কায়িক বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব, নফল ইবাদত। তাহলে 100টা কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। হায়াত কিন্তু আমি 100 বছর পাননি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন। এবার আসেন যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু, যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি, আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল, কথা কয় না, একবারে দেখতে হ্যান্ডসাম লাগে, একবারে হিরো, কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এখন অনেকে রাগ হবে, বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল, এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে। বন্ধু, শত্রুতা করে বলছি না, কাউকে বিহীন করে বলছি না, এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। তোমরা ভিতরে আসো না, এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়াইছো, অসুস্থ হয়ে যাবা, ভিতরে আসো, আসো আসো, সবাই ভিতরে আসো। একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয়, আল্লাহ ওদেরকে ভালোবাসে। এটা আল্লাহর কথা। তার মানে পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেছেন কে? আমার দিকে তাকান। বলেছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, এটা হলো আল্লাহর ওয়াজ। আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুলুল। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমল করার আগে, জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে। বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া অন্ধনি, নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে। আছে না নাই? সমস্যাটা কোথায় লুকায়িত? আল্লাহ না বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান
মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাস্তুনিবাতুল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যথাযথভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান যথাযথভাবে আদায় করবে, সব গুনার কাফফারা হয়ে যাবে রে। যদি ইচ্ছে করে সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়াজ মজা পান না? কার কার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু মাঝে মাঝে একটু সাড়া দিবেন না? ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ডাক্তার সাহেব ঠিক আছে, উনি কিন্তু আমার আব্বার ডিয়ার ফ্রেন্ড। উনি আলহামদুলিল্লাহ করুন না। আমি তো আইসা খুঁজা পাই না, একজনকে দেখে চিনতে পারছি, ওই যে লাল দাড়ি, আমাদের বাসার সামনের মসজিদে তিনি প্রতিদিন ওই যে কালেকশনটা করে আর কি। ওই যে আপনার নামটা কি জানি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারাও সালামের জবাব দেন না, উনি সালাম দিছে তো। সৈয়দ মোল্লা অত্যন্ত ধৈর্যের সাথে কাজটা করেন। আমি কি একটু পবিত্রতা নিয়ে আলোচনা করব? বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি আপনাদের জানার, আপনাদের বোঝার, কেন জানেন? সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এটা এদের দোষ না, তো এটা এদের দোষ না। এরা তো হুট করে বড় হয়নি, ওরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে। এই যে বড় হওয়া, ধীরে ধীরে বড় হয়েছে, বড় হওয়ার পাশাপাশি কিন্তু তাদেরকে আল্লাহ রাসূল কিন্তু কিছু ট্রেনিং শিখাতে বলেছে। আমরা কিন্তু ব্যর্থ পিতামাতা, তাদেরকে সে ট্রেনিং দিতে পারিনি, কারণ আমরা তো সেটা জানি না, সেটা আমরা জানি না। ঠিক না? ঠিক। আর জোরে বলেন। মনে রাখতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের